বাংলাদেশের মাটিতে বসে, বাংলাদেশের ভূখণ্ডে, উইদিন বাংলাদেশ বর্ডার, বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি তিনি বলেছেন টকশোতে, ইন বাংলাদেশ, কলকাতায় বসে কিংবা লন্ডন বসে নয়, কিংবা নিউ ইয়র্কে বসে নয়, বা প্যারিসে বসে নয়, বাংলাদেশের ভূখণ্ডে বসে বলেছেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। নীলুফার চৌধুরী মনি বিএনপির চিন্তা করেন কতদূর সাহস, জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, টকশোতে এটা বলেছেন। কিন্তু হেফাজত ইসলাম চরমোনাই তারা চুপচাপ। আমি দেখছি যে জামাত শিবিরের লোকজন নীলুফার চৌধুরী মনির এই বক্তব্যের বিরোধিতা করছে, দলিল উপস্থাপন করছে। এই কথা বললে তার ঈমান থাকে না, এই কথা তিনি বলতে পারেন না। মুসলিম মেজরিটির এই বাংলাদেশে ডাকসু নেতৃবৃন্দ প্রতিবাদ করছেন যে এটা তিনি বলতে পারেন না, কিন্তু চরমোনাই, হেফাজত তারা চুপ। কিন্তু বাস্তবে কি জানেন, জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, এই কথা নীলুফার চৌধুরী মনি বলেছেন। হেফাজত যদি আসলে হেফাজত ইসলাম হয়ে থাকতো, কারণ ইসলাম হেফাজত করা দায়িত্ব এখন তাদের কাজ, এবং চরমোনাইয়ের তো রাজনীতি নেই, চরমোনাই রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব সংকটে, কিন্তু ধর্মীয় সংগঠন হিসেবে তো আছে। তারা যদি আসলেই ধর্মের জন্য তাদের কোনো আন্তরিকতা থেকে থাকে, ঈমান, আকীদা, ইসলাম হেফাজতের কোনো কাজ যদি তাদের থেকে থাকে, যদি থাকতো, তাহলে এতক্ষণে এটা নিয়ে হেফাজত চরমোনাই তোল পাড় সৃষ্টি করত। নীলুফার চৌধুরী মনির এই বক্তব্যের ফলে নীলুফার চৌধুরী মনিকে বোরখা পরিয়ে বায়তুল মোকাররমে নিয়ে আলাদা রুমে তিনি বসবেন, বায়তুল মোকাররমের খতিব আলাদা রুমে থাকবেন, তারপরে তিনি তওবা করবেন এবং সেটা প্রেস রিলিজ দিবেন। এই ঘটনা ঘটাতে বাধ্য করা উচিত ছিল হেফাজত চরমোনাই। আমি একটু বলি কেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। কথা যে বলবে, আপনি যে কোনো মুফতি, আলেম বা আকীদা বিশেষজ্ঞের কাছে জিজ্ঞেস করবেন, তার ঈমান নাই, শেষ। এখন কোনো ব্যক্তি নিজে যদি ঈমান হারা হয়, এটা তার ব্যক্তির ব্যাপার, কিন্তু প্রকাশ্যে কোনো মুসলিম দেশে ইসলামের ফরজ বিধান জাকাতকে এভাবে ছোট করতে পারে না। জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, আপনি যদি আক্ষরিকভাবে কিংবা এর এসেন্স বিশ্লেষণ করেন, যদি ইসলামী শাসন থাকতো, তাজির সুনির্দিষ্টভাবে এই বক্তব্যের শাস্তি কি এটা নাই। তাজির মানে কাজী, বিচারক তার বিবেচনা অনুযায়ী রায় দিবেন। যেমন সৌদি আরবে তাজির আছে, লিখিত বেশিরভাগ আইন নাই, বিচারক পরিস্থিতি বিবেচনায় বিস্তারিত শুনে তারপরে রায় দেন। হ্যাঁ, যে বিষয়ে সরাসরি ইসলামের আইন আছে সে বিষয়ে তো আইন আছে, যে বিষয় নাই সে বিষয়ে কাজী রায় দেন। এটার রায় হয় মৃত্যুদণ্ড। এতটুকু করতে বাধ্য করা, এটা হেফাজতের দায়িত্ব, চরমোনাইয়ের দায়িত্ব। জামাত শিবিরের লোকজন প্রতিবাদ করছে, কিন্তু হেফাজত চরমোনাই একদম চুপচাপ। আপনি যে কোনো আলেমের কাছে জিজ্ঞেস করেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, এই কথা বললে তার শাস্তি কি। আমি এখানে কোনো জুরিসডিকশন নাই এবং আমি কোনো এখানে চূড়ান্ত কথা বলছি না, কিন্তু আমার বিশ্লেষণ জাস্ট বলছি। হ্যাঁ, তার শাস্তি যাই হোক, এটা রাষ্ট্রের কাজ, এখানে আবার আমরা কেউ কোনো শাস্তির ঘোষণা না দিই। আমি জাস্ট এতটুকু বলতে পারি যে নীলুফার চৌধুরী মনি আপা, আপনি একজন রাজনীতিবিদ, আপনি মুসলিম পরিবারের সন্তান, অতএব আপনি সজ্ঞানে আপনি তওবা করেন এবং এই বক্তব্য প্রত্যাহার করেন যে আমি অসাবধানতা বশত এই কথা বলে ফেলেছি, আমি আল্লাহর কাছে তওবা করছি। এবং তারপরে বলেন যে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকে, মুসলমানরা যদি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ফিল করে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন, আমি দুঃখ প্রকাশ করছি। অ্যাটলিস্ট এই আহ্বানটা আমি জানাতে পারি। ভয়ানক কথা বলেছেন। কিন্তু দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই কথা চাঁদাবাজিকে জায়েজ করতে বলেছেন, যে চাঁদাবাজি জায়েজ। জাকাত ফেতরা এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এর মধ্যে অনেকগুলো উপাদান আছে, যে জাকাত ফেতরার চাইতে চাঁদাবাজি উত্তম। প্রথম কথা হচ্ছে যে জাকাত ফেতরা, জাকাত হচ্ছে একটা ফরজ বিধান, ইসলামের 5 স্তম্ভের একটা। এটাকে যে অস্বীকার করবে, এটাকে নিজে তুচ্ছ তাচ্ছিল্য করবে, জাকাত না দিলে তার ঈমান থাকবে কিন্তু সে পাপী হবে। কিন্তু জাকাতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, জাকাত দেওয়ার পরে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে এই বিধানকে, তার ঈমান থাকবে না। নীলুফার চৌধুরী মনির বক্তব্যে জাকাতকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। জাকাত ফেতরা, এই যে জাকাত ফেতরা, এগুলোর চাইতে
চাঁদাবাজি উত্তম, এতে ঈমান থাকে না। আর যাকাত ফরজ বিধান, ফিতরা সাদাকাতুল ফিতর এটা ওয়াজিব। ফরজ এবং ওয়াজিব নিয়ে যে কটাক্ষ করে তার শাস্তি অত্যন্ত ভয়াবহ ইসলামে। আর এটা কেন এই অ্যানালজি দিয়েছেন, এর কারণ হচ্ছে যে চাঁদাবাজিকে বিভিন্নভাবে বিএনপি জায়েজ করতে চায়। যেমন তারা সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, এই থিওরি দিয়ে চাঁদাবাজির একটা বিরাট অংশকে জায়েজ করেছে, যার ফলে মিডিয়াগুলো এখন আর চাঁদাবাজি রিপোর্ট করে না, কারণ ওটা তো সমঝোতার ভিত্তিতে, অতএব ওটাকে চাঁদাবাজি বলা যাবে না। এখন আবার জাকাত ফিতরার চাইতে ভালো বলেছে, মানে জামাত জাকাত ফিতরা খায়। আরে জাকাত ফিতরা এটা তো ফরজ, এটা তো ইসলামের একটা বিধান অনুযায়ী তো খাওয়া যায়। এখানে যারা ফি সাবিলিল্লাহ কাজ করে তারা নিতে পারে। জাকাত আদায়ের খাত আছে, মাসারিফুজ জাকাত 8টা, সে 8টা খাতের মধ্যে যদি পরে সে জাকাত নিবেই, খাবেই। আর যারা জাকাত দিবে তারা তো 8টা খাতেই দিবে। কিন্তু তাই বলে আপনি চাঁদাবাজির সাথে তুলনা করবেন? ঠিক আছে, তিনি ভয়ানক অপরাধ করেছেন, তিনি কোন মাত্রা অপরাধ করেছেন আশা করি দর্শক আপনাদের বোঝাতে পেরেছি। কিন্তু হেফাজত চরমনাই কিছু বলছে। আমি হেফাজত চরমনাইকে বলবো যে আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট দেন, বিশেষ করে হেফাজত ইসলামী। আপনারা নীলুফার চৌধুরীর মনির এই বক্তব্যকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে তাকে ক্ষমা চাওয়ার, তওবা করার আলটিমেটাম দিয়ে দেন, যদি আপনার প্রকৃতপক্ষে হেফাজত ইসলামী হয়ে থাকেন। কিন্তু এখন পর্যন্ত কোনো বক্তব্য আমি পাইনি। বাস্তব কথা হচ্ছে, দেখেন, রাজনীতি এটা একটা নোংরা খেলা। এমনকি যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদেরও তাকওয়ার ঘাটতি থাকে। তারপর তাকওয়ার ঘাটতি থাকলেও যেহেতু রাজনীতিটা করতে হবে, এটা এখান থেকে পিছু হটা যাবে না। এ কারণে এখানে ত্রুটি বিচ্যুতি বা এখানে ঈমান আখলাক হেফাজতের সমস্যা থাকলেও আল্লাহ হয়তো বা সেগুলো ক্ষমা করে তাদেরকে আরো বড় জান্নাত দিবেন। বাট এই বিষয়টা আমাদের বিশ্বাস করতে হবে যে রাজনীতি এমন একটা নোংরা খেলা, ধর্মভিত্তিক রাজনীতি যারা করতে যায় তাদেরও ঈমান আখলাক ঘাটতি হয়। তো হেফাজত ইসলামী অরাজনৈতিক সংগঠনের নামে এটা বড় রাজনীতি। যেমন জামাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, বিএনপির পক্ষ নেয়। তো এখন সাপোজ এই যে কথাটা জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, এই কথাটা যদি এই মুহূর্তে জামাতের কেউ বলতো, এতক্ষণে হেফাজত চরমনাই বাংলাদেশে তোল পাড় তৈরি করে দিত। এমনকি পারলে হেফাজত চরমনাই জামাতের যদি কেউ এটা বলতো, তাহলে যে জামাত নেতা বলতো সেই জামাত নেতার বাড়িঘর ঘেরাও করতো, তৌহিদি জনতা মব করতো। কিন্তু নীলুফার চৌধুরী মনের ক্ষেত্রে চুপচাপ। হয়তো বা আমরা দৃষ্টি আকর্ষণ করার পর কিছু বললেও বলতে পারেন, বলা উচিত, বললেও বলো, দেরিতে হলেও বলেন। এবং বাস্তবতা এটাই। যেমন যখন জামাত চরমনাই সুসম্পর্ক ছিল নির্বাচনের আগে আগে, জোট ভাঙার আগে, তখন শফিকুল ইসলাম মাসুদুরা দুই একটা উল্টাপাল্টা কথা বলতেন, কিন্তু চরমনাই কিছু বলতো না। কিন্তু যখনই মানে এই সম্পর্ক থাকলে ভালো, সাথে থাকলে সঙ্গী, আর বিরুদ্ধে গেলে জঙ্গি। এটা কি ঈমান বলে? হেফাজতের ক্ষেত্রে সেম। দেখেন, হেফাজত বিরোধী যারা, তারা কিছু বললে, বা হেফাজত যাদেরকে দেখতে পারে না, তারা কিছু বললে তারা ঝাঁপিয়ে পড়ে, মুহূর্তের মধ্যে বিবৃতি আসে। কিন্তু তাদের পেয়ারে বিএনপি এরকম ধর্ম অবমাননা করছে, ইসলামের ফরজ বিধানকে কটাক্ষ করছে, চাঁদাবাজিকে উত্তম বলছে, এখন তাদের মুখে কুলুপ। এই জন্য এইসব জায়গায় এসে ইসলাম হেফাজত বা ঈমান আখলাক হেফাজত সত্যিকার অর্থে কঠিন। পেয়ারে দলের বিরুদ্ধে যাওয়া যায় না।